हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আমি সৌমি আর আজকে হচ্ছে মানডে ইভিনিং থেকে এই ব্লগটা স্টার্ট করেছি আর আমার ইভিনিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন টাইম হয়ে গেছে 5:30, আমার সমস্ত কাজ হয়ে গেছে, তাই এখন তোমাদের সাথে আড্ডা দিতে বসেছি। সৌরভও অফিস থেকে বেরিয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে সৌরভ চলে আসবে। তো এই ব্লগটা স্টার্ট করার আগে কিছু কোশ্চেনের অ্যান্সার আমি করতে চাই। বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যাতে কিনা বলেছিলাম তোমাদের যদি কোনো কোশ্চেন আমার ব্যাপারে থাকে সেটা করতে পারো, আমি সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো সেই কোশ্চেনগুলো নিয়েই আজকের এই ব্লগটা। তো তোমাদের যে কোশ্চেনগুলো এসেছে খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে যে আমার ব্যাপারে তোমরা মানে জানতে চাও। তো সেই কোশ্চেনগুলো এক এক করে পড়বো আর তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব। তো চলো এই ব্লগটা ফার্স্টে স্টার্ট করা যাক। প্রথমে যে কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাই সেটা করেছেন রীতি সেনগুপ্ত। তুমি আমার লাইফের গোল আর হবি নিয়ে জানতে চেয়েছো। তো সত্যি কথা বলতে আমি লাইফে কোনো লং টার্ম গোল সেট করি না। আমার মনে হয় শর্ট টার্ম গোল সেট করলে সেগুলো অ্যাচিভ করতে অনেক বেশি ইজি হয়। তো প্রেজেন্টলি যদি বলো তাহলে আমি বলবো নিজেকে একজন ভালো ইউটিউবার হিসেবে এস্টাবলিশ করাই, এটাই একমাত্র এখন আমার লাইফের গোল। আর যদি ফিউচারে কোনো লং টার্ম গোল বলতে চাও, সেটা হচ্ছে আমি চাই আমার নিজের একটা রেস্টুরেন্ট খুলতে, সেটা অনেক ফিউচারের একটা গোল। তো আপাতত প্রেজেন্টলি ইউটিউবের গোলটাই একমাত্র। আর যেটা হবি বলেছো সেটা আমি দুটো হবির কথা বলতে চাই। একটা হচ্ছে আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, আর সেকেন্ড যেই হবিটার কথা বলবো সেটা হচ্ছে আমার ডিআইওয়াই করতে খুব ভালো লাগে। লাইক তোমরা দেখেওছো আমার চ্যানেলে যে আমি স্টিচিং করি, আমার ফেব্রিক করতে খুব ভালো লাগে, আর হোম ডেকর ডিআইওয়াই করতে আমার ভীষণ ভালো লাগে। সেগুলোই আমি অবসর টাইমে করি বলতে পারো। তো এই দুটোই হচ্ছে আমার হবিজ। আশা করছি তোমার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পেরেছি আর তোমার কোশ্চেনটাও আমার খুব ভালো লেগেছে। নেক্সট যার কথা বলবো তিনি হলেন দেবদূতি পাল। তুমি আমার এডুকেশনাল জার্নির ব্যাপারে জানতে চেয়েছো। আমার চ্যানেলে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়েছিলাম, তাতে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি বলেছিলাম। তাও আমি এখানে আবারও মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমি মাস্টার ডিগ্রি করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মডার্ন হিস্ট্রিতে। তারপরে আমি বম্বে থেকে গ্রাফিক ডিজাইনিংয়ের একটা কোর্স করি। তারপরে কলকাতাতে আমি অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার 2 বছর জব করেছি। তারপরে আমার বিয়ে হয়ে যায়, আমি এডিনবারাতে চলে আসি। এখানে আমি ইউটিউবের সাথে সাথে আমি কিন্তু ফ্রিল্যান্সে মানে জবও করি, মানে ফ্রিল্যান্সিং করি গ্রাফিক ডিজাইনিংয়ের ওপর। তো এটাই আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। আমার ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এই ফিল্ডটা চুজ করেছিলাম। আমি মাস্টার ডিগ্রি করেও আমি একদম অন্য ফিল্ডে শিফট করেছিলাম। তো এটাই আর কি। তো আরেকটা কমন কোশ্চেন আমার কাছে ম্যাক্সিমাম টাইমেই আসে, সেটা হচ্ছে আমি কোথায় থাকি। এটা আমি সবার জন্যই এই কোশ্চেনটার অ্যান্সার করতে চাই। সেটা হচ্ছে আমি ইউকেতে থাকি প্রেজেন্টলি, এডিনবারাতে। আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি এখানে 2 বছর আছি, বাট আমি কলকাতার মেয়ে। আমার বাপের বাড়ি হচ্ছে ঢাকুরিয়া আর আমার বিয়ে হয়েছে বরানগর। তো এটাই আর কি সবার জন্য আমি বলে দিতে চাই, কারণ ম্যাক্সিমাম টাইমে আমার মানে ভিডিওর নিচে আর কি কমেন্টে আসে যে আমি কোথায় থাকি, আমার বাপের বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ি কোথায়। তো সেই জন্য আমি আর কি এটা বললাম। তো থার্ড যার কথা বলবো তিনি হলেন সুকন্যা ঘোষ দস্তিদার। তুমি বলেছো যে এখানে যারা নিউ মুভ করতে চায় তাদের কি কি টিপস দেবে, আর মান্থলি এক্সপেন্ডিচারের উপরে একটা ভিডিও বানালে ভালো লাগবে। তো সেকেন্ডের কথাটা বলি যে হ্যাঁ, আমি অবশ্যই তোমার সেকেন্ড যেটা তুমি বলেছো যে এখানকার মান্থলি এক্সপেন্ডিচার যেটা আছে, মানে আমাদের এখানে কীরকম খরচ হয়, কোন জিনিসের কীরকম দাম, সেটা নিয়ে একটা আমি ভিডিও অবশ্যই বানাবো। অলরেডি একটা আমি মান্থলি গ্রসারি হল নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আশা করছি সেটা দেখেছো আমার চ্যানেলে। আর অবশ্যই আমি কীরকম কি খরচা হয় সেটা নিয়েও আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর টিপস আমি এখানে 3টে টিপস আমি দিতে চাই, যদিও আমি খুব একটা প্রো নই, বাট তাও আমি 3টে আমার যেগুলো মনে হয়েছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি 3টে টিপস দিতে চাই। সেটা হচ্ছে এখানকার ওয়েদারটা কিন্তু খুবই মানে সারা বছর ভীষণ ঠান্ডা থাকে। আমি
মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বলছি যে গরমকালে মানে সামারের টাইম কিন্তু প্রপারলি গরমটা পড়ে, এখানে কিন্তু সারা বছরই মোটামুটি ঠান্ডা থাকে, আর উইন্টারে তো অফকোর্স ঠান্ডা থাকেই। আর যেটা মেন জিনিস হয় সেটা হচ্ছে মানে সামারে হোক উইন্টারে হোক সব সময় কিন্তু বৃষ্টি হয়। তো এটা আমি বলবো যারা বাইরে থেকে এখানে মুভ করবে তো ওয়েদারটা এরকমই এখানকার, তো এটা একটু মাথায় নিয়ে অ্যাডজাস্ট করে চলতেই হবে, কিছু করার নেই, ওয়েদারের ওপর তো কারোর হাত থাকে না। তো যাই হোক, এটা 1 নম্বর টিপস যে এটা মাথায় নিয়ে আসতে হবে যে ওয়েদার খুব সবসময় খুব একটা ভালো পাওয়া যাবে না। আর সেকেন্ড যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এইখানে লাইফস্টাইলটা কিন্তু একটু মনোটোনাস। যদি মানে আমরা যারা ইন্ডিয়ায় থাকি ওখানে অনেক রকম ফেস্টিভ্যাল থাকে, ফ্যামিলি অফকোর্স থাকে, সেই জন্য লাইফটা অনেক বেশি আমার মনে হয় হ্যাপেনিং। এখানে প্রথমটা কিন্তু খুব ভালো লাগে, তারপরে একটা টাইমের পর গিয়ে কিন্তু ভীষণ মনোটোনাস লাইফটা। তাই জন্য আমার মনে হয় যে এখানে এরকম ভিসা অনেক আছে যেগুলো কিনা ওয়ার্ক পারমিট দেয়, সেরকম ভিসা নিয়ে আসলে তো অবশ্যই খুব ভালো। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে আমি বলবো এটা ভেবে আসা যে কিছু ফ্রিল্যান্সে কিছু করা যায় কিনা, অথবা কিছু পার্ট টাইমে কিছু জব করার জন্য চেষ্টা করা, বা যারা কিনা রান্না করতে ভালোবাসো তাদের জন্য বলবো যে এখানে কিন্তু হোম সার্ভিস যেটা আর কি হয় মানে ক্যাটারিং টাইপের আমি বলছি, এরকমও কিন্তু এখানে খুব ভালো, এটা একটা প্রফেশন। যারা কিনা জব করে না বা প্রেফার করে না জব করতে, এটাও কিন্তু একটা খুব ভালো প্রফেশন এখানে। ইন্ডিয়ান খাবার আমি বলছি স্পেশালি, মানে অনেকেই আছে এরকম টিফিন সার্ভিস এরকম এগুলো দেয়। তো এটা আমার মনে হয় করলে একটু বেটার হবে, নয়তো কিন্তু একটা টাইমের পর ভীষণ বোর লাগবে। এটা সেকেন্ড টিপস। আর থার্ড নাম্বার যে টিপসটা আমি দিতে চাই সেটা হচ্ছে অনেকেই এটা ভাবে যে ইন্ডিয়া থেকে যারা এখানে শিফট করছে যে এখানে হয়তো অনেক কিছু পাওয়া যায় না, তাই জন্য প্রথমেই ইন্ডিয়া থেকে প্রচুর কিছু জিনিস মানে গ্রসারি বলছি, তারপরে অনেক কিছুই আছে যেগুলো টুকটাক আমাদের সংসারে লাগে সব কিন্তু এখানে নিয়ে আসে। কিন্তু আমি বলবো এখানে কিন্তু সমস্ত জিনিসই পাওয়া যায়, তবে অবশ্যই ইন্ডিয়ায় আমরা যেরকম ফ্রেশ সবজি পাই, ফ্রেশ মাছ পাই, সেটা অফকোর্স পাওয়া যায় না। কিন্তু মশলাপাতি বলো বা সবজি, টুকটাক সবজি বা মাছটাও আমি বলছি, টুকটাক মাছ যেগুলো আমরা খাই সব রকমের না পেলেও কিছু কিছু মাছ পাওয়া যায়, যদিও মাছ ফাছ কেউই ক্যারি করে না। স্পেশালি আমি বলবো গ্রসারির ব্যাপারে, গ্রসারি কিন্তু এখানে এভরিথিং পাওয়া যায় মানে ইন্ডিয়ান স্টোরগুলোতে, আমরা যেরকম ছোট থেকে খেয়ে অভ্যস্ত। তাই জন্য প্যানিক করার দরকার নেই যে অনেক কিছু এখানে আনতে হবে, সবগুলো বই বই নিয়ে আসার কোনো দরকার নেই, একটু খোঁজ করলে এখানে সমস্তটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, একটা টিপস দেবো এর মধ্যে যে প্রেশার কুকারটা কিন্তু অবশ্যই আনতে হবে, কারণ আমাদের ইন্ডিয়ান কিচেনে প্রেশার কুকারটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখানে পাওয়া যায় না একদমই। তাই জন্য প্রেশার কুকারটা যদি তোমরা মানে কেউ যারা মুভ করছো অবশ্যই প্রেশার কুকার নিয়ে আসবে। তো আমার মানে এই কটাই আর কি টিপস আমি আপাতত যেটুখানি আমি রিয়েলাইজ করেছি এখানে সংসার করতে গিয়ে, এই 3টে টিপসই আমার মনে হয়েছে। আশা করব যে আমার অ্যান্সারগুলো পেয়ে তোমার ভালো লাগলো। তো এই প্রসঙ্গে আরও একজনের কোয়েশ্চেনের অ্যান্সার করতে চাই, সে হলো শানভা মুখার্জি। তুমি বলেছো যে এখানে থাকার কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে। তো প্রথমে আমি অ্যাডভান্টেজ নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে থাকলে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। মানে আমি পার্সোনালি ট্রাভেল করতে ভীষণ পছন্দ করি। আপাতত আমি 6টা দেশ দেখতে পেরেছি, ঘুরতে পেরেছি। শুধুমাত্র ঘুরেছি বললে ভুল হবে, সেখানকার মানুষের কালচার, সেখানে লাইফস্টাইল, সেগুলো নিয়ে মানে জানতে পেরেছি। এটা অবশ্যই এখনও অবধি আমি রোম ঘুরেছি, আমি ইতিহাসে পড়েছি যে ওখানকার লাইফস্টাইল বা ওখানকার হিস্ট্রি সম্পর্কে, সেগুলো জায়গাগুলোয় গিয়েছি, গিয়ে সেগুলো ফিল করেছি, সেটার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো বিদেশে থাকলে অবশ্যই এটা একটা অ্যাডভান্টেজ হয়, যেটা কিনা এখানে থেকে এখানে আর্ন করে সেই দেশগুলো ঘোরা যায়, যেটা কিনা ইন্ডিয়া থেকে ঘোরাটা একটু ডিফিকাল্ট হয় আমাদের সাধারণ বাড়িতে। তো এটা একটা ফার্স্ট পয়েন্ট আমি বলবো, এটা অ্যাডভান্টেজ এখানে থাকার। আর সেকেন্ড যে অ্যাডভান্টেজটার কথা বলতে চাই সেটা হচ্ছে এখানকার এয়ার কোয়ালিটি অত্যন্ত হেলদি, এখানে পলিউশন নেই বলাই চলে। তো এটা আমার কাছে একটা অ্যাডভান্টেজ। আর থার্ড যে অ্যাডভান্টেজটার কথা বলবো সেটা না বললে মিথ্যা কথা বলা হবে, সেটা হচ্ছে এখানে থাকলে অবশ্যই একটা ফিনান্সিয়াল বেনিফিটস আছে, তো অবশ্যই এটাও একটা অ্যাডভান্টেজ।
আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে ফ্যামিলিকে ছেড়ে এত দূরে থাকাটা একটু ডিফিকাল্ট আমার কাছে বা সবার কাছেই। তো এটা তো আর ফ্যামিলির কোনো রকম অকেশনে পার্টিসিপেট করা যায় না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কোনো রকম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করতে পারি না বা আনন্দ করতে পারি না, এটা সমস্ত কিছু ছেড়ে এখানে থাকা, সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। আর থার্ড যেটা বলতে চাই, যারা আমরা ইন্ডিয়া থেকে এখানে আসি, ওয়েদারটা একটা ইস্যু হয় এখানে আসলে। প্রথম ভালো লাগে বা সামারে এই জায়গাটা খুবই ভালো এখানে আসলে, বাট উইন্টারে এখানে কিন্তু মানে থাকা বা এখানে কোপ আপ করা একটু ডিফিকাল্ট হয়, এটা আমি বলবো একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আশা করছি আমার অ্যান্সারটা পেলে তোমার ভালো লেগেছে। এরপরে যার কোশ্চেনটা বলতে চাই, সমাপ্তি দত্ত জিজ্ঞাসা করেছো যে আমি অবসর সময় কি করি, মানে যখন আমি ব্লগ করি না অথবা কোনো কাজ করতে ভালো লাগে না তখন কি করি, আর আমার ফেভারিট খাবার কি, মানে আমার ফেভারিট ফুড কি। তো প্রথমটার অ্যান্সার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে টাইম পাওয়া একটু ডিফিকাল্ট, বিকজ এখানে সমস্ত কাজই নিজেকে করতে হয়, এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। তো বাড়ির সমস্ত কাজ করতে করতে বা রান্না করতে করতে টাইম বের করা একটু ডিফিকাল্ট হয়। তার মধ্যে আমার পার্সোনালি বলছি ইউটিউবের কাজ থাকে, সেগুলো করে টাইম বার করা একটু ডিফিকাল্ট। বাট যদি টাইম পাই, অথবা এরকমও কখনো কখনো হয় যে কিছু করতেই ভালো লাগে না, না রান্না করতে ভালো লাগে বা কোনো বাড়ির কাজ করতে ভালো লাগে, মানে কিছুই করতে, তো এক দিন হয় এরকম, আমার তো হয়। তো তখন আমার গান শুনতে খুব ভালো লাগে, এটা একটা মানে বলতে পারো রিল্যাক্সের জায়গা। আর আমার নেটফ্লিক্সে বা ডকুমেন্টারি দেখতে আমার খুব ভালো লাগে, বিভিন্ন ডকুমেন্টারি দেখি আমি, তো এটা আমার মানে বলতে পারো এটা আমার ভালো লাগে করতে। আর সেকেন্ড যেটা জিজ্ঞাসা করেছো আমার খেতে কি ভালো লাগে, তো আমার চাইনিজ খুব ফেভারিট, তার মধ্যে চাউমিন আমার মানে মোস্ট ফেভারিট একটা ফুড বলা যেতে পারে। আর বিরিয়ানি খেতে অফকোর্স ভালো লাগেই, আমরা বাঙালিরা বিরিয়ানি ছাড়া ভাবতেই পারি না, কল্পনাই করতে পারি না। আর মিষ্টি খেতেও ভালোবাসি, মোটামুটি আমি সব রকমই খাবার খেতে পছন্দ করি, তার মধ্যে বিরিয়ানি আর চাউমিনটা স্পেশাল। এরপরে যে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে চাই সেগুলো ইউটিউব রিলেটেড। তো আমাকে কোশ্চেন করেছেন সুস্মিতা দাস, তুমি লিখেছো যে ইউটিউবে চ্যানেল খুলতে হলে কীভাবে কি করতে হবে। তো সত্যি কথা বলতে এগুলো এরকম মুখে এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট, এটা একটা টেকনিক্যাল পার্ট। তো অবশ্যই ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যেখান থেকে কিনা ইউটিউবে কিভাবে চ্যানেল খুলতে হবে, কিভাবে কি করতে হয় সেগুলো ডিটেলসে তুমি পেয়ে যাবে, সেটা তোমরা অবশ্যই চেক করতে পারো। আর একটা নাম নিতে চাই, সে হচ্ছে তানিয়া সুলতানা, তুমি বলেছো যে ইউটিউবে চ্যানেল যারা নতুন বানাচ্ছে বা নতুন খুলতে চায় তার জন্য কিছু টিপস দিতে। তো আমি একটাই টিপস দেব, সেটা হচ্ছে পেশেন্স। ইউটিউবে চ্যানেল খুলতে হলে বা ইউটিউবে চ্যানেলটাকে এস্টাবলিশ করার জন্য ধৈর্য খুব ধরতে হয়। আমার ইউটিউব জার্নিটা আমি একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চাই, এখানে যদি আমার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে এই ব্লগটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। তাই জন্য আমার প্ল্যানিংও আছে যে একটা অন্য ভিডিও আমি শ্যুট করব, যারা কিনা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাইছো অথবা যাদের চ্যানেল আছে, যারা কিনা নতুন ইউটিউবার, তাদের কিছুটা যদি হেল্প হয় তাহলে আমার ভালো লাগবে, তো সেটার একটা আলাদা ভিডিও আমি বানাবো। তো আশা করছি অ্যান্সারটা পেয়েছো তোমরা দুজনেই। এরপরে ইউটিউব রিলেটেড আরও একটা কমন কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে চাই, সেটা হচ্ছে ইউটিউব আর্নিং। তো এই কোয়েশ্চেনটা করেছেন ইন্ডিয়ান ব্লগার কাকুলি, তুমি আমার ইউটিউব আর্নিংয়ের ব্যাপারে জানতে চেয়েছো। তো সত্যি কথা বলতে আমি বলেইছিলাম যেদিনকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়, আমার বার্থডের দিনকে চ্যানেলটা মনিটাইজ হয়েছে নভেম্বর মাসে। তো আমার চ্যানেল মনিটাইজ হয়েছে 4-5 মাস হয়েছে। তো সত্যি কথা বলতে মানে চ্যানেল মনিটাইজ কিছু নর্মস আছে ইউটিউবের, সেইগুলো ফুলফিল হলে তারপরে চ্যানেল মনিটাইজ হয়। চ্যানেল মনিটাইজ হওয়া মানে তোমরা সবাই জানো যে ভিডিওটা দেখার সময় বা দেখার আগে একটা অ্যাড আসে, সেখান থেকে কিছুটা পার্সেন্টেজ আমরা ইউটিউবাররা পাই। তো সেটাই আর্নিং। আর এটা কিন্তু কোনো ফিক্সড ইনকাম নয় যে প্রত্যেক মাসে একটা সেম ইনকাম আসে এখান থেকে। এটা ডিপেন্ড করে যে আমার ভিডিওটা কোন কান্ট্রি থেকে দেখা হচ্ছে সেটার উপর কিছুটা ডিপেন্ড করে। আর আমার আর্নিং যদি বলো, আমার 5 মাসই হয়েছে, আর তার মধ্যে আমি 2বার টাকা ইনক্যাশ করতে পেরেছি, মানে আমার আর্ন হয়েছে 2বার। তো এটাই আর কি বলবো।
আর্নিংয়ের ব্যাপারে। তবে মানে এন্ড অফ দ্য ডে একটা কথাই বলতে চাই যে ইউটিউবটা কিন্তু শুধুমাত্র আর্নিংয়ের কথাটা চিন্তা করে কেউ যদি করতে চাও তাহলে কিন্তু আমি বলবো সেটা না করাই ভালো। যদি ইউটিউব মানে ভিডিও শ্যুট করতে ভালো লাগে তাহলে আমার মনে হয় করলে অনেক বেশি এনার্জি পাবে তোমরা। আর অবশ্যই যদি একটা টাইমের পর গিয়ে আর্নিং সেখান থেকে আসে অবশ্যই সেটা ভালো তো সবারই লাগে, আমারও লাগে ইনফ্যাক্ট। বাট আর্নিংটা আসার আগেও কিন্তু আমি 9 মাস ধরে ভিডিও শুধুমাত্র দিয়ে গেছি, সেখানে কিন্তু আমার খুবই কম ভিউ আসতো। তো এই আমি আগেও বললাম যে এই আমার ইউটিউব জার্নির ব্যাপারে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেখান থেকে যদি 2-3টে কিছু জিনিস তোমরা যদি জানতে পারো বা শিখতে পারো তাহলে আমার থেকে খুশি মনে হয় আর কেউ হবে না। বিকজ আমি জানি এই স্ট্রাগলিং পিরিয়ডটা কতটা মানে ডিপ্রেসিং। তো আশা করব তোমাদের এরকম একটা ভিডিও তোমাদের জন্য বানাতে। এরপরে একদম একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। এই কোশ্চেনটা করেছেন সুবর্ণা রয়। তুমি জিজ্ঞাসা করেছো ইউকেতে জব কি করে করা যায় আর ইউকে ভিসা প্রসেস। তো ইউকে ভিসা প্রসেস নিয়ে কথা বলা একটু ডিফিকাল্ট, বিকজ এটা ডিপেন্ড করে যে তুমি কোন ক্যাটাগরি ভিসা অ্যাপ্লাই করেছো। এক একটা ভিসা ক্যাটাগরির এক এক রকমের প্রসেস হয়, তবে এটা তুমি gov.uk ওয়েবসাইট থেকে ডিটেলসে পেয়ে যাবে। আর যেটা বলেছো যে ইউকেতে জব কি করে পাওয়া যাবে, ইউকেতে কিন্তু ডিপেন্ডেন্ট ভিসায় জব করা যায়, যেটা কিনা ইউএসএতে হয় না। তো এখানে জব করতে গেলে একটা নাম্বার দরকার, যেটাকে কিনা বলে এনআই নাম্বার, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, যেটা আমাদের প্যান কার্ডের যেরকম একটা নাম্বার চাই ইন্ডিয়াতে জব করতে গেলে, এখানেও কিন্তু এই এনআই নাম্বারটা দরকার। ওই এনআই নাম্বারটা অ্যাপ্লাই করার পর কিন্তু তুমি তোমার ফিল্ডে জব সার্চ করতে পারবে আর এখানে কিন্তু জব করা যায়। এরপরে যার নাম নিতে চাই সে হচ্ছে সুনন্দা সেন। তুমি জিজ্ঞাসা করেছো যে আমরা কতদিন ইউকেতে থাকবো। তো এটা ডিপেন্ড করছে অফিসের ওপর, মানে সৌরভের অফিসের ওপর ডিপেন্ড করছে। তবে অবশ্যই এখানে সেটেল করার আমাদের কোনো প্ল্যান নেই। নেক্সট 2-3 বছরে অবশ্যই ফিরবো ইন্ডিয়াতে। আর যদি অফিস চায় নেক্সট 6 মান্থের মধ্যেও মুভ করতে হতে পারে ইন্ডিয়ায়। তো এটাই আর কি। আর তুমি এই কোশ্চেনটা করেছো, আরও অনেকে এই কোশ্চেনটা করে, মানে আমার চ্যানেলে এটা মোস্ট একটা কমন কোশ্চেন। সেটা হচ্ছে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। আর যেটা হচ্ছে যদি লাভ ম্যারেজ হয় তাহলে তোমাদের লাভ স্টোরিটা শেয়ার করো। তো এই কোশ্চেনটা যারা যারা করেছে তাদের নামটা নিতে চাই। তারা হচ্ছে পিউ ভর, মধুরিমা দত্ত, রাকা মিশ্র। তো তোমরা প্রত্যেকেই আমাকে এই কোশ্চেনটা করেছো যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। আরও এরকম অনেকে আছে যারা কিনা আমাকে এই কোশ্চেনটা করেই থাকে। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে আর একটু কিছুদিন ওয়েট করো। আমি একটা পার্টিকুলার ডেটের জন্য ওয়েট করছি, ওই দিনকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব অবশ্যই আমার আর সৌরভের লাভ ম্যারেজ। তো ওই দিনকে তোমরা জানতেই পারবে, আমি আর সৌরভ দুজনে মিলে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব, এরকমই একটা আমার প্ল্যানিং আছে। তো আশা করব তোমাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি করতে পেরেছি। যদি কারোর নাম মিস হয়ে গিয়ে থাকে তাহলে সরি। তোমরা যদি চাও এরপরেও আমি এরকম কোশ্চেন অ্যান্সার ব্লগ বানাতে পারি। তো চলো এখন কিচেনে যাওয়া যাক। সৌরভও চলে এসেছে। আমি এখন একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো, সেটা কি বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো কিচেনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন এসে গেছি কিচেনে, সৌরভ অফিস থেকে ফিরে এসেছে। তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা ছোটবেলায় আমার খুব ফেভারিট একটা রেসিপি ছিল, মানে চটপটা কিছু খাবার তাড়াতাড়ি মাকে যদি বানিয়ে দিতে বলতাম তাহলে মা এই রেসিপিটাই বানিয়ে দিত। তো সেটা হচ্ছে গোলা রুটি। আশা করছি তোমাদের এটা খুব কমন একটা রেসিপি, বাট আজকে আমি সন্ধ্যেবেলা এটাই বানাচ্ছি। তো আমি কিরমভাবে গোলা রুটি বানাই, মানে আমার মা কিরমভাবে বানাতেন আমি সেরমভাবেই বানাই, তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে এটার মধ্যে আমি যে যে জিনিসগুলো দেবো সেটা হচ্ছে গাজরটাকে গ্রেট করে দেব, আর দেবো পেঁয়াজ, ধনে পাতা, টমেটোটাকেও একটুখানি ঘষে দেব, আর দেবো একটা ডিম। তো আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর তার সাথে বেশ করে সমস্ত কিছুই আমি একটা নিয়েছি। আর টমেটোটা একটা লাগবে না, আধখানা মতন আমি টমেটো এখানে দেব, আর একটা ডিমও নিয়েছি। তো চলো এটা কিরমভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু শুধুমাত্র সন্ধ্যেবেলা নয়, তোমরা কিন্তু সকালেও এই রেসিপিটা ট্রাই করতে পারো ব্রেকফাস্টের জন্য। তো চলো এটা বানাই আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি ধনে পাতাটা এরকম কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি লঙ্কাও একটু কুচিয়ে দেবো। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে লঙ্কাটা নাও দিতে পারো।
তার বদলে একটুখানি তোমরা গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারো। আর যে সমস্ত জিনিসগুলো আমি দেবো এর মধ্যে, লাইক গাজর, পেঁয়াজ, টমেটো, এগুলো সমস্তটাই আমি গ্রেট করে দেব। আর এর মধ্যে কিন্তু অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, লাইক বিট, এটাও দিতে পারো, বেশ কালারফুল হবে দেখতে। আমার বাড়িতে এখন নেই, তাই জন্য আমি দেব না। দেখতে পেলে যে সমস্ত জিনিসগুলোকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি, আর একটা ডিমও এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার যেগুলো দেব সেগুলো হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি দিচ্ছি, আর দেব হচ্ছে সামান্য একটু বেকিং সোডা, একদম সামান্য। আর আমি দিচ্ছি নুন। তোমরা যদি চাও এটা কিন্তু ভেজেও বানানো যেতে পারে, মানে ডিম আর পেঁয়াজ ছাড়াও কিন্তু বানানো যেতে পারে, ভালোই লাগে খেতে। তো এবার এটাকে আমি জল দিয়ে এটাকে জাস্ট ভালো করে মাখবো। প্রথমেই জলটা দেব না, প্রথমে আগে এই সমস্ত জিনিসগুলোকে মিক্সড করে নেব, দেন যেরকম জল লাগবে সেরকম দেব। গোলা রুটির ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এটার যে কনসিস্টেন্সি, এটা দেখো এইরকম, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি থিকও হবে না। তো এবার এটাকে ভাজবো। তো চলো কিরকম ভাবে ভাজি সেটা দেখাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে গোলা রুটির রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর গোলা রুটিটা কিন্তু যত বেশি পাতলা হবে তত খেতে ভালো লাগবে। এখন আমরা চা খাচ্ছি। তো এই ব্লগটাকে আজকে আমি এখানে এন্ড করব। প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র ইভিনিং রুটিনটা আমি শেয়ার করব। এটা যদি আরও বেশি আমি ইলাস্ট্রেট করি তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর আজকে আমি ফার্স্ট টাইম কোয়েশ্চেন আনসার ব্লগ আমার চ্যানেলে শেয়ার করলাম। আশা করব তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবার আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।